বাড়ি দেবো। বাড়ি দেবো, মানুষের ক্ষতি করছে। আমাকে দেশের দিল আর সেদিন মার্কি ফেলাইছে ইংরেজ দিয়া, খালি খালি বেড়ারে মার্কি ফেলাইছে। তাই হ্যাঁ কি করবো বাচ্চা এরকম তো এই ইট দিলে একটা বাড়ি দিলে শেষ। অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের যে চাওয়া তার শাস্তি হোক। এতগুলো মানুষ মারছে আমাদের দেশের ছাত্রদের, আর শুধু ছাত্র নেই, এর আগেও তো হেফাজতে ইসলাম থেকে শুরু করে তার মানে এক কথা যদি বলি সে হাজারো লাশের উপরে দাঁড়ায় এসে রাজত্ব করছে, রাইট? সো এটা সবাই জানে। তো এরকম একজন সরকারকে পাইলে কেউই ছাড়বে না। অবভিয়াসলি তার ওই রকমই উপযুক্ত শাস্তি হওয়া উচিত। অ্যাটলিস্ট যেই মা বাবা তাদের সন্তান হারাইছে, ভাই হারাইছে, বাবা হারাইছে, তারা যাতে একটু শান্তি পায়, তাদের মনে একটু প্রশান্তির দরকার আছে। বিকজ এককালীন 16-17 বছর ধরে এই মহিলাটা যে আমাদের দেশে এমনভাবে তাণ্ডব চালাইছে, ইভেন তার বাপ দাদা মানে তার বাবারাও চালাইছে। সো এদেরকে আসলে শাস্তি হলে হবে কি জনগণ শান্তি পাবে, এবং এটা ইতিহাসে একটু দরকার আছে যে স্বৈরাচারীরা কখনোই যে লং টাইম ধরে রাজত্ব করতে পারে না, এটা আসলে নিড আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। ইটটা নিছি যে বাড়ি ভাঙছে শখ করে গিয়ে আইসি, ইটটাই জন্য লই যেতেছে, চিহ্ন রাখিয়ে দেবো। হ্যাঁ স্মৃতি। মানে ক্ষোভ থাকবে না কি হবে, মানুষের দরকার দরকার আয় না করে আটকাই রাখছে, মারিয়ে ফেলাইছে। এখন যদি আপনার সামনে শেখ হাসিনাকে নিয়ে এসে দেওয়া হয় আপনি কি করবেন? এই ইট দিয়ে একটা মাথার বাড়ি দেবো। কেন? বাড়ি দেবো, মানুষের ক্ষতি করছে। আমাকে দেশের দিল আর সেদিন মারিয়ে ফেলাইছে ইংরেজ দিয়া, খালি খালি বেড়ারে মারিয়ে ফেলাইছে। তাই হ্যাঁ কি করবো বাচ্চা এরকম তো এই ইট দিলে একটা বাড়ি দিলে শেষ। সাইদিকে সে মারছে? সে মারছে ইংরেজ দিয়া। আপনি কিভাবে জানলেন? আমি শুনছি, পেপারে পাইছি। আমাকে হচ্ছে বাড়ির ধারে লোক না দেলোয়ার সাইদি। সাইদি কেমন ছিল? খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমার সামনে কেন, সবার সামনে আনা উচিত। যাদের সাথে অন্যায় হচ্ছে তাদের সবার সামনে আনা উচিত। ও আসুক, আমি চাই আসুক। আপনার সামনে নিয়ে এসে দেওয়া আমার সামনে আসলে বিগত কি করছে সেটা বলবো না। লাস্ট টাইম যে জুলাই আগস্টে যে স্টুডেন্টগুলোকে মারছে, সাধারণ মানুষগুলোকে মারছে, ওই সব মায়েদের সামনে দাঁড় করায় ওদের উত্তর দিতে বলবো যে ওদের সন্তানকে কিভাবে ফিরে আনা হবে। ও যদি এনে দিতে পারে তাহলে সে মাপ পাবে, আর যদি না এনে দিতে পারে তাহলে তার কোনো ক্ষমা নাই। ওনার ফ্যামিলিকে 75 সালে মারা হয়েছে, ওটা উনি ভুলতে পারে না। ওটা তো যাই হোক, কে মারছে সেটা পরের ব্যাপার, কিন্তু উনি তো দেশের একটা প্রেসিডেন্ট, আমাদের মায়ের মতোই ছিল দেশের। উনি হচ্ছে বলতে গেলে একটা মায়ের আন্ডারে সন্তান যেমন নিরাপদ ফিল করে, আমরা তো ওইরকমই ফিল করতে চাইছিলাম ওনার কাছে, তাই না? তো উনি ও আমাদের গার্জিয়ান হিসেবে আমাদের এই সন্তানদেরকে কীভাবে সে মারতে পারলো, আমার এই প্রশ্নটা আমার বিবেকের কাছে বারবার বাধে খায় যে আমার সন্তান ওর কাছে নিরাপদ না, তাই না? ও তো আমরা তো চাইছিলাম উনি প্রোটেকশন দিবে, উল্টা উনি বাচ্চাগুলোকে যে এইভাবে তাজা তাজা ছোটো ছোটো বাচ্চাগুলোকে যে মারলো, এটাতে ওনার কোনো আফসোস নাই। এবং এই যে গত কয়েকদিন আগে যে উনি স্পিচ দিল ওনার পেজে, এটা তো আমরা ভাবছিলাম যে উনি হয়তো একটু হলেও এক্সকিউজ করবে, ওনার একই সুর, কোনো চেঞ্জ নাই। আমার কাছে এই বাড়িটা ভাঙছে, আমার মনে হয় কি এটা একটা সাধারণ নমুনা যে দেখো কী হওয়া উচিত, শাস্তি কীরকম হওয়া উচিত। বাচ্চাদের মায়েদের কাছ থেকে যে বাচ্চাগুলোকে মেরে ফেললো, ওরা যে হাহাকার করতেছে, কতগুলো মানুষ এখনও যারা বেঁচে আছে পঙ্গুত্ব বরণ করছে, অসহায় অবস্থায় আছে, শরীরে বুলেট স্প্রিন্টার নিয়ে আছে, তারা কতটা কষ্ট বোধ করতেছে, একেও নিয়ে ওর মুখে কোনো কথা নেই। সে তো দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, আমরা তো তাকে নামাইতে চাইনি, কেউ নামাইতে চায়নি। সে নিজের জানটা নিয়ে ভেগে গেছে, পালাই গেছে। ঠিক আছে, তুমি জান নিয়ে ভালো থাকো। আমাদের উপর যে ভগ্ন একটা দেশ রেখে গেছে, একটা অসহায় দেশ রেখে গেছে, এই দেশটাকে আমরা কীভাবে রেস্কিউ করবো সেটা আমাদের দায়িত্ব। এখন তো ওনার এসব নিয়ে মাথা ব্যথা থাকার দরকার, তুমি ভারতে আসতো ভালো থাকো, তাই না? উনি যদি স্পিচ দিতই তাহলে ওনার বলা উচিত ছিল যে আই এম সরি, আমার আসলে একটু হলেও ভুল হয়েছে, আমার এরকম করা উচিত হয়নি। ওগুলো না বলে এখনও উনি ওনার সে একই কথা, আমার বাবা, আমার দেশ, আমার বাড়ি, আমার মায়ের সংসার। ওনার মা মারা গেছে ওনার মার হাতের ইট দিয়ে বানানো এই বাড়িটা, আর যাদের মায়ের বুক থেকে কাদা চাদা বাচ্চাগুলোকে নিয়ে মেরে ফেলছে। এই যে মুহাইমিনের লাশ, ইয়ামিনের লাশটাকে দেখছেন গাড়ি থেকে কীভাবে ফেলে দেওয়া হয়েছে, এগুলো কি ওনার চোখে বাঁধে না? একবারও মনে হয় না যে আসলে আমার এটা ভুল হয়েছে, একটু এক্সকিউজ করা উচিত? সে মেট্রো রেল কান্না করছে দিয়ে একটা ওটা ওনার মনে বাজে যে মেট্রো রেল ভাঙাটা উচিত হয়নি, আমার বাড়িটা ভাঙানো উচিত হয়নি, কিন্তু ওনার ওই যে অঘটনগুলো ঘটাই দিয়ে উনি দেশ থেকে চলে গেল, এখনও ওনার ভিতরে একটু অনুশোচনা নেই।